আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেখবেন যে কোনো একটা জিনিস করতে গেলে তার সময় টাইম লাগবে। একটা জিনিস করব বললেই কিন্তু হয়ে যাবে না। তাই কিছু মানুষ দেখবেন পরচর্চা করতে বেশি পছন্দ করেন, কিন্তু তার কোনো কাজ হয় না। আর যারা করবেন তারা দেখবেন কথা কম বলবে, কাজ করবে। তাই কথাগুলো শুনে যান, কথাগুলো শুনলে বুঝতে শুনে যান। বহরমপুরের প্রাক্তন সাংসদ, ওনার খুব জ্বালা ধরে গেছে, বলছে বাবরি মসজিদের কাজ শুরু হলো না কেন। আর একজন মুনাফেক, নওদায় বাড়ি, সে কলকাতায় থাকে, সে আবার কালকে মিডিয়াকে বলেছে হুমায়ুন কবিরকে হিসাব দিতে হবে, বাবরি মসজিদের টাকা কোথায় গেল। এদের মুনাফেক ছাড়ার অন্য কিছু বলা যায় না। বাবরি মসজিদের কাজটা শুরু হতে একটু সময় লাগবে। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পার হবে না, আনুষ্ঠানিকভাবে খুব বড় আকারে যে আয়তনের বাবরি মসজিদ ছিল সেখানে 6800-র বেশি মানুষ নামাজ পড়তে পারত না, 7000ও পারত না, 6800। যে বাবরি মসজিদটা হবে 25,000 মানুষ সেখানে নামাজ পড়তে পারবে ইনশাল্লাহ। তো সেইটা করতে গেলে তখনকার দিনে কেউ প্ল্যান দেখতো না, কোনো প্ল্যান পাস করতে হতো না। বাবর মসজিদ করার অর্ডার দিয়েছে তার প্রধান সেনাপতি মীর বাকিকে। মীর বাকি লোক লস্কর নিয়ে শুরু করে দিয়েছিল, চুন সরকির গাঁথনি করে দিয়েছিল। কিন্তু এখনকার আধুনিক ডিজাইনে বাবরি মসজিদ, মার্বেল তো থাকবেই, গ্রানাইট থাকবে, আরো উন্নত মানের অনেক কিছু থাকবে। আমাকে একজন বলেছেন যে বাবরি মসজিদ যেখানে হবে কমপ্লিট, তখন মেন গেটের যে চওড়াই বাবরি মসজিদ লেখা থাকবে, ওটা পুরো সোনা দিয়ে আমি লিখে দেব। উনি ওয়াদা করেছেন, আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ নিশ্চয় করে দেবেন। তেমনি আরো ভেতরে কিছু সোনা দিয়েও অনেক ডিজাইন বা অনেক গম্বুজ বিভিন্ন রকম। বাবরি মসজিদের যে মেন মিনার যে হাইট ছিল তার থেকে 65 ফুট হাইট বেশি হবে, আর দুটো মিনার যেটা ছিল তার থেকেও দুটোও 30 ফুট করে হাইট বেশি হবে। আর চাতাল বললাম তো, চাতাল সহ 7000 লোক নামাজ পড়তো, এটাতে 25,000 লোক নামাজ পড়বে ইনশাল্লাহ। তো দেরিটা একটু শুরু হবে, আপনাদের কিউরিওসিটি থাকাটা স্বাভাবিক। অনেক মানুষ যারা দিচ্ছে তাদেরও তাড়াতাড়ি হোক, কিন্তু